নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। ভারী সাবধানে চলতে হয়। ভারী সাবধানে চলতে হয়। কাউকে কটু কথা বলা ভালো নয়। সব কর্মের ফল পাওয়া যায়। কাউকে কটু কথা বলা, কষ্ট দেওয়া ঠিক নয়। আজকে আপনাদের মায়ের কথা, শ্রী মা শারদার কথা আগের পর্বে যেমন শুনিয়েছি, আজকে তার দ্বিতীয় পর্ব। ওই যে শুরু করলাম, ভারী সাবধানে চলতে হয়, কাউকে কটু কথা বলা ঠিক নয়, কাউকে কষ্ট দেওয়া ঠিক নয়, সব কর্মের ফল পাওয়া যায়। যে কথা আমরা বারবার শুনে অভ্যস্ত, মহাজনেরা বলে গেছেন, ধর্মের কল বাতাসে নড়ে। মায়ের কথা আরও সোজা। তিনি বলছেন, ভারী সাবধানে চলতে হয়, কাউকে খারাপ কথা বলতে নেই, কাউকে কষ্ট দিতে নেই, সব কর্মের ফল পাওয়া যায়। অর্থাৎ ওই একই কথা, ধর্মের কল বাতাসে নড়ে। আগের পর্বে আপনাদের শুনিয়েছি একটি লেখা থেকে পাঠ। এ পর্বেও তেমনই শোনাব, তারই শেষাংশ। আজকেও সম্ভবত শেষ হবে না, এর পরের বা তারও পরে পর্বে শেষ হবে। আগের পর্বে আপনাদের প্রভূত সাড়া পেয়েছি। যারা নিয়মিত কথাকুঞ্জ শোনেন, মতামত জানান, আমরা প্রাণিত হই, সমৃদ্ধ হই। পরের অন্য আরেকটি পর্ব করতে ইচ্ছে জাগে। আমাদের এই রকম প্রিয় দর্শক বন্ধুদের আগের পর্বে প্রভূত সাড়া পেয়েছি। সুতরাং এই পর্বটিও যথারীতি আপনাদের পরের অংশ শোনাবার জন্য ভিতর থেকে তাগিদ অনুভব করছি। আগের পর্বে আপনাদের শুনিয়েছিলাম, বিষয়টা তো আপনাদের জানা আছে, যারা নিয়মিত শুনেছেন, মতামত জানিয়েছেন। তবু আবারও একবার বলি, নারী স্বাধীনতায় শ্রী মা শারদা দেবী। লিখেছেন স্বামী একরূপানন্দ। স্বামী একরূপানন্দের লেখা নারী স্বাধীনতায় শ্রী মা শারদা দেবী। এটি পড়ছি সাপ্তাহিক বর্তমান পত্রিকা, তার 6 ডিসেম্বর 2025 এই সংখ্যা থেকে। আচ্ছা, আমরা পড়েছি অর্থনৈতিক স্বাধীনতা। এই অংশের শুরু থেকেই পড়ছি। আপনাদের বলেছিলাম যে এই লেখাটি অনেকটা বড়, একটু সংক্ষেপে ছোট করে পড়ব, কিছু কিছু অংশ নিয়ে পড়ব এবং এখানে লৌকিক শ্রীমা শারদার কথা বলবো, সেই অংশগুলো তুলে ধরব। সেই মতোই পড়ছি। অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে এখানে বলা হয়েছে, যে কোনো জাতি স্বাবলম্বী হয়ে ওঠার জন্য অন্যতম প্রধান উপকরণ হলো অর্থ। অর্থনৈতিক সমৃদ্ধি না হলে, অর্থের যোগান
ঠিকঠাক না হলে কোনো মানুষ, কোনো জাতি উন্নত হতে পারে না। তার সমৃদ্ধি দরকার সবার আগে। নারী জাতির স্বাবলম্বী হওয়ার জন্য অর্থ প্রয়োজন, খুবই দরকার। তারা যদি নিজেরা কিছু অর্থ জোগাড় করতে পারে তবে অপরের মুখাপেক্ষী হতে হয় না। তারা নিজেরাই নিজেদের ভালো মন্দ বিচারের স্বাধীনতা পায়। খুবই ন্যায্য কথা। মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে শ্রী মা সারদা দেবী যা বলে গেছেন এবং নিজের মতো করে পথ দেখিয়েছেন, চেষ্টা করেছেন, তার কোনো তুলনা হয় না। দেখুন, ওই রকম একটা সময়ে যখন চারদিক দিয়ে সব রকমের বাধা, শিক্ষার অভাব, সুশিক্ষার অভাব, কুসংস্কার, নানা ধরনের প্রতিবন্ধকতা, তার মধ্যে দিয়ে শ্রী মা সারদা দেবী মানুষকে পথ দেখাচ্ছেন, চেতনার বৃদ্ধি করছেন। আচ্ছা, এজন্য তাদের অর্থনৈতিক স্বাধীনতার কথা শ্রী মা সারদা দেবী অনুধাবন করতে পেরেছিলেন। 1905 সালে জয়রামবাটির কাছে কোয়ালপাড়া গ্রামে কিছু ছাত্র যুবক স্বদেশী আন্দোলনের উদ্দেশ্যে একটি আশ্রম স্থাপন করেন। স্বদেশী আন্দোলনে আশ্রমের যুবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তারা বিলেতি দ্রব্যে অগ্নিসংযোগ করার জন্য স্বদেশী প্রচার করছিল। সেই সময় দেশে ভয়ঙ্কর অন্ন বস্ত্রের অভাব দেখা দিল। শ্রী শ্রী মা তাঁদের একদিন বলেছিলেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না, তাঁত করো, কাপড় তৈরি করো। আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতা কাটি, তোমরা কাজ করো। এখানে দ্রষ্টব্য দেওয়া হয়েছে শ্রী মায়ের কথা, যে বইটি রয়েছে সেই বই থেকে নেওয়া হয়েছে। দেখুন, ওই যে বলছিলাম না, চেতনায় জাগাচ্ছেন, চেতনা ধাক্কা দিচ্ছেন একটা। তিনি নিজে বলছেন যে আমি একটা চরকা পেলে সুতো কাটতাম, তোমরা কাজ করো, তাঁত করো, কাপড় তৈরি করো। শ্রী মায়ের প্রতিটি কথা, এবং শুধু কথার কথা নয়, সেগুলো তিনি কাজে প্রয়োগ করেছেন নিজের মতো করে, নানান সীমাবদ্ধতার মধ্যে। আবার একটি ছোট অংশ পড়ে শোনাচ্ছি ওই অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে। শ্রী মা সব শুনে বালিকার মতো উচ্চস্বরে কেঁদে বলেছিলেন, ওরা কবে যাবে গো, কবে যাবে গো। ওরা মানে তখন তো প্রথম বিশ্বযুদ্ধের সময়ে দেশ জুড়ে ভয়ানক অর্থনৈতিক সংকট, খাদ্য বস্ত্রাভাব, বেকারত্ব মানুষকে চরম দারিদ্রতার দিকে ঠেলে দিয়েছিল। দেশের বস্ত্রাভাব এমন রূপ ধারণ করেছিল যে পরনের কাপড়ের অভাবে মানুষ বাইরে বের হতে পারত না। পরাধীন ভারত, বস্ত্রের জন্য হাট লুট হচ্ছিল, ডাকাতি হচ্ছিল, মেয়েরা লজ্জা নিবারণ করতে না পেরে আত্মহত্যা করেছিল। এই প্রেক্ষাপটে মা বলছেন, বালিকার মতো উচ্চস্বরে কেঁদে বলেছিলেন, ওরা কবে যাবে গো, কবে যাবে গো। একটু থেমে আবার বলতে লাগলেন, তখন ঘরে ঘরে চরকা ছিল, খেতে কাপাস চাষ হতো, সকলেই সুতো কাটত, নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত, কাপড়ের অভাব ছিল না। কোম্পানি এসে সব নষ্ট করে দিলে, কোম্পানি সুখ দেখিয়ে দিলে, টাকায় 4 আনা কাপড়, 1 আনা ফাও,
সব বাবু হয়ে গেল, চরকা উঠে গেল, এখন বাবু সব কাবু হয়েছে। ভাবুন কি সহজ, কি সাধারণভাবে শ্রী মায়ের কথা, কিন্তু কি গভীর। এর পরের অংশে পাচ্ছি, মাদ্রাজের দুটি বয়স্ক কুমারী মেয়ে নিবেদিতা বিদ্যালয়ে পড়াচ্ছে দেখে শ্রীমা একসঙ্গে খুশি ও দুঃখী দুই হয়েছিলেন। দেখুন, মাদ্রাজের দুটি বয়স্ক কুমারী মেয়ে নিবেদিতা বিদ্যালয়ে পড়াচ্ছে দেখে, নিবেদিতা অর্থাৎ সিস্টার নিবেদিতা, শ্রীমা একসঙ্গে খুশি ও দুঃখী দুই হয়েছিলেন। দক্ষিণ ভারতের মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে দেখে তিনি খুশি হন এবং বাংলার মেয়েদের করুণ অবস্থা দেখে তিনি দুঃখী হন। শ্রীমা এদের দেখে বলেন, আহা, তারা কেমন সব কাজকর্ম শিখেছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি আর বছর হতে না হতেই বলে, পর গোত্র করে দাও, পর গোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? দেখুন মায়ের কি গভীর অন্তর্দৃষ্টি, যা আজকের দিনেও আমরা দেখি। অনেক সেইভাবে আলোকপ্রাপ্ত নয় কিংবা শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছে এমন পরিবারও মেয়েদের বিয়ে দিতে পারলেই সব ঝামেলা চুকে যায়। এখনও এই রকম একটা কি বলবো, বেদনার, কষ্টের, অশিক্ষার দৃষ্টিভঙ্গি, জটিলতা চলছে। বিয়ে দিলেই পরগোত্র হয়ে গেল, এই রকম একটা অন্ধকার সময়। কিন্তু শ্রীমা কত প্রগতিশীল, আধুনিক, যার মধ্যে শিক্ষার তেমন প্রসার ঘটেনি, কিন্তু অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি, চিন্তাভাবনা কত উন্নত। তিনি বলছেন, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? সে যুগেও তিনি চাইতেন মেয়েরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াক, নিজের ভালো মন্দ বিচার করার যোগ্যতা অর্জন করুক, তারপরে বিয়ে। এই যে, এ তো মানে ভাবা যায় না। আরেকটি অংশে পাচ্ছি, তখনকার দিনে গ্রামের এক রমণী যথার্থই অর্থনৈতিক বিশেষজ্ঞের মতো নারীদের আর্থিক উন্নতির পথ দেখিয়েছেন, যা আজকের দিনে সকল নারীর অনুপ্রেরণা যোগায়। যে কথা আমি বলছিলাম, নবীন প্রজন্মের কাছে শিক্ষণীয়। শ্রীমা নারীদের পথ দেখিয়েছিলেন কিভাবে তারা নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে। আহা, কোনো অর্থনীতিবিদের দরকার নেই, কোনো বিশেষ চিন্তকের দরকার নেই। অত্যন্ত সহজ, সাধারণ, ঘরোয়া, ওই যে বলছিলাম লৌকিক শ্রীমা, তিনি বলছেন তাঁর প্রদর্শিত পথ ও অনুপ্রেরণা আজকের দিনে নারীদের অর্থনৈতিক সংকট দূরীকরণের পথ দেখায়। আর একটি ছোট অংশই পড়তে পারবো, কারণ সময় অনেকটা পেরিয়ে যাচ্ছে। আর আপনারা জানেন আমাদের লক্ষ্য থাকে খুব ছোট করে পর্ব করা। যদিও আগের পর্বটি 16 মিনিটের ছিল, কিন্তু আমরা দেখেছি কোনো দর্শক বন্ধু আমাদের লিখে জানিয়েছেন যে কিভাবে 16 মিনিট পেরিয়ে গেল বুঝতে পারলাম না। খুবই ভালো লাগছে এ ধরনের, কি বলবো, শুনবার ইচ্ছে এবং মাকে শ্রদ্ধা জানাবার মানুষ। আমরা তো জানি দেশে বিদেশে যুগ যুগ ধরে শ্রী মায়ের কথা আজও অমলিন। কত মানুষ, কত মহাপণ্ডিত মায়ের শ্রীচরণে নিবেদিত। যাই হোক, এবারে বলছি কুসংস্কার থেকে মুক্তির স্বাধীনতা।
ভারতীয় নারীদের একটি প্রধান সমস্যা হলো জাতপাত, ছুতমার্ক, দেশাচার, অন্ধ কুসংস্কার, আচার বিচার, প্রথা ও ধর্মের বাহ্যিক আড়ম্বরে তাদের নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ করে রাখা। সেকালে বাল্য বিধবাকে অকারণে যথেচ্ছ কৃচ্ছতা সাধন করতে হতো, যার ফলে অকালে অনেকে রোগ শোকে মৃত্যুবরণ করত। শ্রী মা সারদা দেবী এ সকলের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছিলেন। ভাবা যায়, সময়টা লক্ষ্য করুন। তিনি ছিলেন একাধারে কুসংস্কার মুক্ত বাস্তব বুদ্ধিসম্পন্না রমণী। তার কয়েকটি উদাহরণ এখানে তুলে ধরছি। শ্রীমা বাল্যবিধবা ক্ষীরোদাবালাকে বলেছিলেন, বাছা, অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ। দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে? দেখুন, সেই আমলের এক প্রায় অশিক্ষিতা যাই বলুন রমণী, তিনি যে কথা বলছেন তা গবেষণার বিষয়। তা নিয়ে এই শ্রী মায়ের ওপর শ্রী রামকৃষ্ণ দেবের কথা, তাঁর চিন্তাভাবনা নিয়ে তো গবেষণা হয়। কিন্তু আমরা মহাপণ্ডিতদের দেখি, নানান ক্ষমতাশালী মানুষজনেদের দেখি, কিন্তু অনেক কথা যেন আমরা ভিতর থেকে বুঝতে পারি না, নিতে পারি না। আমাদের অত বোধ বুদ্ধি নেই। কিন্তু মায়ের কথা, শ্রী রামকৃষ্ণদেবের যে কথামৃত, তা আমাদের মর্মে প্রবেশ করে। বলছেন, বাছা, অনেক কঠোর করছো, অর্থাৎ এই বিধবা, বাল্যবিধবা, নানা রকমের কৃচ্ছ সাধন, এগুলো বারণ করছেন। এগুলো করো না। শরীরটাকে রাখতে হবে, শরীরটাকে কাঠ করে ফেলেছ। আর এক জায়গায় পাচ্ছি, আরেক বাল্যবিধবা সবাসনা দেবীকে নিড়ুম্ব উপবাস করতে দেখে বলেছিলেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে? আমি বলছি তুই জল খা। দেখুন মায়ের কথা। ওই যে শ্রীমা সারদাকে বিভিন্ন জায়গায় যথার্থই বইয়ে আলোচনায় বলা হয় না, জগজ্জননী মা। শ্রী মায়ের কথা আপনারা সকলেই জানেন। মা বলছেন, যখন ভাববে তোমাদের কেউ নেই, তখন আমি আছি, তোমাদের একটা মা আছেন, কোনো তুলনা হয় না। কত জোর ভরসা পাওয়া যায় বলুন তো। বলছেন, আর এক বাল্যবিধবা সবাসনা দেবীকে নিরুম্ব উপবাস করতে দেখে বলেছিলেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে? আমি বলছি তুই জল খা। সুরবালা দেবী নামে জনৈকা বিধবা পতি বিয়োগের পর বাকি জীবন হব্বিষান্ন করে কাটিয়ে দেবেন ভাবলেন। শুনে শ্রীমা প্রতিবাদ করে বললেন, আত্মা যদি কিছু খেতে চায়, আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়। একই কথা। সে যুগে পাড়াগাঁয়ের ব্রাহ্মণ ঘরের নারী এতটা কুসংস্কার মুক্ত হবেন ভাবা যায় না, সত্যিই ভাবা যায় না। আজকে এত শিক্ষা, প্রগতি, অগ্রগতির যুগে আমরা কি দেখছি আপনারা সকলেই জানেন। ধর্মের নামে বেশি শুচিবাই শ্রীমা একেবারে পছন্দ করতেন না। তিনি মনে করতেন বেশি শুচিবাই এক প্রকার সামাজিক ব্যাধি। এখানে দেখুন আরেক জায়গায় একেবারে শেষ করব। জয়রামবাটির রাঁধুনি ব্রাহ্মণী রাতে কুকুর ছুঁয়ে এসে স্নান করতে চাইলে শ্রীমা বলেন, হাত পা ধুয়ে গঙ্গা জলে পবিত্র হওয়ার জন্য, কিন্তু সে মানতে রাজি নয়। বিশেষত ব্রাহ্মণরা একসময় অন্ধ কুসংস্কার ও আচার বিচারকে নিজের
স্বার্থসিদ্ধির জন্য ধর্মের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন। মা তা পছন্দ করতেন না, মা তার প্রতিবাদ করতেন। আমরা জানি, মায়ের লেখা থেকে, মায়ের কথা থেকে পড়েছি, বইয়ে পড়েছি। মা বলছেন, শরৎচন্দ্র আমার ছেলে, আমজাদও আমার ছেলে, দুজনেই আমার কাছে এসে বসো। কোনো জাতপাত, ধর্ম, গোত্র এসব বিচার মায়ের কাছে ছিল না। মা অপার মুক্ত মনের মানুষ। শ্রীমা এ সকল অশাস্ত্রীয় কুসংস্কার ও আচার বিচারের বিরোধিতা করে এ যুগের নারীদের নতুন পথ দেখালেন। এরপরে আমরা পড়ব রাজনৈতিক স্বাধীনতার অংশ থেকে। আজকেও শেষ করা গেল না, অনেকটাই সময় চলে গেছে। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, একই কথা আমি বারবার বলি, কিন্তু না বলে তো উপায় নেই। আপনারা এই যে আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, প্রায় 2-1 দিন অন্তর অন্তরই আমি আপনাদের সঙ্গে বকবক করি, নিজের মতো করে কথা বলি, কিন্তু আমার মতো সামান্য মানুষের কথা আপনারা যে ধৈর্য ধরে মন দিয়ে কিছু মানুষজনেরা শোনেন এবং মূল্যবান মতামত দেন, এ আমার পরম ভাগ্য, মায়েরই আশীর্বাদ। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব। এর পরের পর্বে শেষ হবে কিনা বলতে পারছি না, কিন্তু যতক্ষণ এই লেখাটি যতটা রয়েছে তার কিছু অংশ বাদ দিয়ে পড়ছি, কারণ ওই যে বললাম লৌকিক মায়ের কথা বলবো এবং সময়টা কম থাকছে। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। মায়ের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক। আজকের কথাকুঞ্জ শেষ করব। ভালো লাগলে অন্যান্য পর্বগুলির মতো বন্ধুদের জানাবেন, শেয়ার করবেন, বন্ধুদের শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করি। অনেক ধন্যবাদ, নমস্কার।